ফুচকা এটা একটা জনপ্রিয় খাবার। আর কোনো এক রবিবারের বিকালের আইটেমে এই ফুচকাটা ছিল। বিকেলে খাবারের আইটেমে ফুচকা থাকলে বেশ ভালো হয়। আর এই ফুচকাটা যদি বাসায় সহজেই বানানো যায় তাহলে মন্দ কি। আজকে দেখাবো ফুচকা বানানো একদম পানির মতো সহজ, সাথে টকটাও। এই ফুচকা কিন্তু আমি একদম সিম্পল স্টাইলেই বানিয়েছি, তবে অবশ্যই রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে আমি 2 কাপের মতো ছোলা নিয়েছি, আর এটা পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 2 ঘন্টার মতো। আর হ্যাঁ, তার আগে এটা অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে ছোলাগুলো সিদ্ধ করে নেব। এই ছোলার সাথে আমি 2টা আলুও দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এই ছোলা আর আলুগুলো কিন্তু একদম পারফেক্ট মতো সিদ্ধ হয়ে গেছে। এই ফুচকার জন্য স্পেশাল টকটা বানিয়ে নেব, সেজন্য আমি কুসুম গরম পানি নিয়েছি এখানে। এই পানিটা একটু বেশি গরম হলেও সমস্যা নেই। এখন এর মধ্যে দিয়েছি পাকা তেঁতুল। এই তেঁতুলটা হালকা কুসুম গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ ভিজিয়ে রাখার ফলে এটা কিন্তু নরম হয়ে গেছে। এখন হাত দিয়ে চেপে এর দানাটা ফেলে দেব। দানাটা ফেলে দেওয়ার পরে ছেঁকে নিলে আরো বেশি ভালো হয়। এখন এর মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ। এই টক পানির স্বাদটা ভালো আসার জন্য দিয়েছি বিট লবণ। লবণ আর বিট লবণের পরিমাণটা জেনে বুঝে দেবেন, যেন তিতো না হয়ে যায়। এরপর দিয়েছি 1 চামচের মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিবেন, এতে করে স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। এখানে আমি 2টা শুকনো মরিচ ছেঁকে নিয়েছি। এখন এটা একটু ভেঙে দেব। যেমনটা ঝাল আপনাদের পছন্দ ওই পরিমাণেই মরিচ ছেঁকে নেবেন। এখান থেকে কিছুটা পরিমাণ আমি টকে ব্যবহার করব, আর বাকিটা আমি ছোলা ও আলুর ভর্তাতে দেব। এই টকটা কিন্তু অনেক টেস্ট হয়েছে। এর স্বাদটা আরও বাড়ানোর জন্য কিন্তু চুলায় দিয়ে এটা গরম করে নিতে পারেন। এতে করে চিনি, লবণ আর ঝালের ব্যালেন্সটা মিশে যাবে। তো আমি এখানে আরেকটু পানি ব্যবহার করব। ফুচকা আমার এত পরিমাণে খেতে ইচ্ছে করছে যে টক দেখে আমি আর জ্বালাম করার মতো ধৈর্য আমার হয়নি, যার কারণে এই টকটা আমি জ্বালাম করা ছাড়াই খেয়ে নিয়েছি। যাই হোক, এখানে আমি আলু ও ছোলার ভর্তাটা বানিয়ে নেব। এই কাজগুলো হাত দিয়ে করলেই কিন্তু সব থেকে বেশি ভালো হয়। প্রথমে আলুটাকে ভালো করে গলাতে হবে। এই ফুচকার মধ্যে ছোলার সাথে আলুটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। সাধারণত আলু খাবারটাকে নরম রাখে আর এর স্বাদটাকে বাড়িয়ে তোলে। 2টা আলুর সাথে এখানে আমি 3 চামচের মতো ছোলা নেব। ছোলাটা অবশ্যই ভালো করে সিদ্ধ করে নেবেন, যেন আলুর সাথে মিশে যায়। এর সাথে দিয়েছি একটা পেঁয়াজ।
ঝালের জন্য দিয়েছি পরিমাণ মতো ভাজা মরিচ গুঁড়ো। ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন, কারণ ফুচকাতে অনেক ঝাল ভালোই লাগে। এরপর দিয়েছি হাফ চামচের মতো বিট লবণ। যদি আপনাদের ঘরে চটপটির মশলা থাকে তাহলে সেটাই ব্যবহার করবেন। আমার চটপটির মশলা ছিল না বিধায় আমি এখানে চাট মশলাটা ব্যবহার করেছি। এখন সবকিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই ফুচকাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি কিন্তু বাসায় ফুচকার এই কভারটাও বানিয়ে নিয়েছি। কোনো এক সময় এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। দেখো এটা কতটা মচমচে হয়েছে, একদম দোকানের মতো। দেখে কি মনে হচ্ছে ফুচকার এই কভারগুলো বাসায় বানানো? প্রথমে আমি কয়েকটা খেয়ে তারপরে ডেকোরেশনটা করব, কারণ ফুচকা মূলত এমনই, লোকটা সামলানো একটু কঠিন। আর ফুচকার টকের কথা কি বলবো, এইটা তো মারাত্মক লেভেলের স্বাদ হয়েছিল। যাই হোক, অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।